দেশটির সর্বোচ্চ নতুন নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন যে নির্বাচিত হয়েছে সৈয়দ মোস্তফা হোসেইনি খামেনি তার প্রতি পূর্ণ সমর্থন এবং আনুগত্য ঘোষণা করেছে। এবং একই সাথে ইরানের যে জনগণ রয়েছে তারা কিন্তু নতুন নেতার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে তাদের যে নতুন সর্বোচ্চ নেতা তার প্রতি সমর্থন জানিয়ে তাদের মিছিল দিতে দেখা গেছে। একই সাথে জাতীয় পতাকা হাতে নিয়ে তাদেরকে সমর্থন দিতে দেখা গেছে। এর সাথে আইআরজিসি তারা স্পষ্ট করেছে যে তারা নতুন সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ পালনে এবং ইসলামিক বিপ্লবের মহান যে আদর্শ রয়েছে সেই আদর্শ রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা এই নির্বাচনকে ইসলামিক বিপ্লবী এবং ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে একটি নতুন সূর্যোদয় বলে অভিহিত করেছে। তারা বলছে যে মোস্তফা খামেনির এই দায়িত্ব গ্রহণ প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে শোকাতুর ইরানি জাতির জন্য একটি বড় সান্ত্বনা হিসেবে কাজ করবে। আইআরজিসি এই যে সমর্থন, সেই সমর্থন তার যে নতুন নেতৃত্ব, সেই নতুন নেতৃত্বের বৈধতা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও বেশি দৃঢ় করলো, আরও বেশি শক্তপোক্ত করলো। তেহরানের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা গেলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নিয়ে কি ভাবছেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত নতুন যে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে সৈয়দ মোস্তফা হোসেইনি খামেনিকে, তাকে নিয়ে অভিনন্দন জানিয়েছে পুতিন, অর্থাৎ আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন। মোস্তফার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার যে কাজ মর্যাদার সঙ্গে তিনি এগিয়ে নিয়ে যাবেন, একই সাথে কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। পুতিন আরও বলেছেন তেহরানের পাশে থাকা অব্যাহত থাকবে এবং মস্কো তাদের পাশে অবশ্যই থাকবে। একই সঙ্গে ইরানের প্রতি যে অটল সমর্থন রয়েছে রাশিয়ার, সেটি কিন্তু তিনি অব্যাহত রাখবেন এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন, এমনটা কিন্তু তিনি বলেছেন। পুতিন আরও বলেছেন যে ইরানি বন্ধুদের সঙ্গে তিনি তার সংহতি তিনি নিশ্চিত করবেন। মোস্তফা খামেনির ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার কারণে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে কিন্তু ট্রাম্প এই যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি কিছুটা নাখোশ ভাব তার রয়েছে এবং তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে এই যে নতুন সর্বোচ্চ নেতা তার যে নিয়োগ প্রক্রিয়া, তার যে নির্বাচন প্রক্রিয়া, সেটাতে আমেরিকার কোনো অনুমতি নেই এবং আমেরিকার অনুমতি না থাকার কারণে এই নতুন সর্বোচ্চ নেতার দিকে তার যে সমর্থন নাই সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। অর্থাৎ এই ব্যাপারেও তিনি সংঘাতে বা একটি প্রতিক্রিয়া জানালেন। একই সাথে তিনি কিন্তু বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন। সব মিলিয়ে যুদ্ধের এই কয়দিনে কি ঘটলো আসলে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। তার আগে আজকের এই দিনের শেষ ভাগে কি ঘটনা ঘটেছে তার একটু আপনাদেরকে সারমর্ম জানাই। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধের আজ 10তম দিন। মধ্যপ্রাচ্যের নতুন করে হামলার ঘটনায় যে স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে তার মধ্যে রয়েছে ইরানের ইসরায়েলি বাহিনী, তারা হচ্ছে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়। রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে যে শহরের দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উঠছে। পৃথক ভিডিওতে দেখা গেছে যে বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে আজ হামলা হয়েছে। জানেন যে বিভিন্ন দেশের কিন্তু প্রধান যে জ্বালানি শক্তিগুলো রয়েছে, তেল শোধনাগার সহ বিভিন্ন জ্বালানি স্থাপনাগুলো, সেগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। হামলার পর আজ বাহরাইনে তেল শোধনাগারটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার শিকার হওয়ার পর বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি থেকে বলা হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের যে বাধ্যবাধকতা সেটি তারা পূর্ণ করতে পারছে না। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সংস্থা থেকে এই তথ্যগুলো নিশ্চিত হওয়া গেছে। আরেকটি তথ্য রয়েছে, ইসরায়েলে কিন্তু নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলে নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে সেখানে একজন অন্তত নিহত হয়েছেন এবং অন্তত আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে আমরা গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানতে পারছি।
আপনাদেরকে জানিয়ে রাখি যে 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হবার পর ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে সেই বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নিহত হন। আর এই নিহত হবার পর ইরান বড় একটি ক্ষতির সম্মুখীন হয়। এরপরই কিন্তু ইরান তাদের পাল্টা জবাব দিতে শুরু করে। সেই জবাবের অংশ হিসেবে ইসরায়েলে কিন্তু একের পর এক সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সবশেষ আমরা যেটুকু জানতে পেরেছিলাম যে ইসরায়েলে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা খবরে জানতে পেরেছি। মোস্তফা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনী কিন্তু আনুগত্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে তার প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং তারা তাকে সমস্ত কিছুতে সহায়তা করতে চান। আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে যে মোস্তফা খামেনির মনোনয়ন চূড়ান্ত করার পরই তারা বলছে যে তারা তাদের নতুন সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ পালন করতে এবং ইসলামিক যে বিপ্লবের মহান আদর্শ রয়েছে সেটি তারা সম্পূর্ণ অটুট রাখতে চান। এই নির্বাচনকে তারা একটি নতুন সূর্যোদয় বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন যে এই নেতার অধীনেই, নেতৃত্বেই তারা ইরানকে এগিয়ে নিয়ে যাবেন। ইরানের যে মানুষের, জনগণের প্রত্যাশা সেটি তারা পূরণ করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইরানের জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছে তাদের যে নতুন নেতা নির্বাচন করা হয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে, তার প্রতি ভালোবাসা জানিয়ে, তাকে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তারা কিন্তু মিছিল করেছে, বিভিন্নভাবে স্লোগান দিয়েছে, তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নেমে এসেছে। লাখ লাখ মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একেবারে জড়ো হয়েছে নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়ে। এই সমর্থন জানানোর ফলে একটি বিষয় পরিষ্কার হলো যে নতুন যে নেতা নির্বাচিত হলো তার প্রতি ইরানের জনগণের যেমন সমর্থন রয়েছে, অন্যদিকে কিন্তু আইআরজিসি অর্থাৎ ইরানের সর্বোচ্চ সামরিক যে বাহিনী রয়েছে সেই বাহিনীর কিন্তু সমর্থনের ফলে মোস্তফা খামেনির নেতৃত্বের বৈধতা পেল। একই সাথে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটির স্থিতিশীলতা ফিরে এলো। তেহরানের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই যে শক্তিশালী সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য সেটিকে ঘিরে একটি দোলাচল রয়েছে, অর্থাৎ নতুন এই মোস্তফা খামেনির নির্বাচনকে তারা কিভাবে দেখছে সেটিকে নিয়ে একটু বড় ধরনের শঙ্কার মধ্যেই নতুন করে যে খবরটি আমরা পেয়েছি সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন, তিনি তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন যে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত হয়। তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ রেখে যাওয়া, মানে যে অর্ধেক কাজ, সেই কাজ, অপূর্ণ কাজকে তিনি মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। একই সাথে কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন, সেটিকে তিনি তার যে ব্যাখ্যা, তার যে বিবৃতি সেটিতে কিন্তু তিনি উল্লেখ করেছেন। পুতিন আরও বলেছে যে তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো, অর্থাৎ রাশিয়া কিন্তু তেহরানের বা ইরানের পাশে থাকবে সেটা কিন্তু তিনি বলেছেন পুতিন। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং ইরানি জনগণকে তিনি বন্ধু বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তাদের প্রতি তার যে সংহতি সেটি কিন্তু বজায় থাকবে।